হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের ধারণা দেব সেট গেট মেথড সম্পর্কে। তো এই সেট গেট মেথডটা আপনারা যখন প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার থাকবে তখন আপনারা এটা ইউজ করবেন আর কি। তো এখানে আমি যে কোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার অবশ্যই। তো এটাকে আমি এই জিরো ক্লাসে অ্যাক্সেস করার জন্য আমি সেট গেট মেথডের ইউজ করেছি। হ্যাঁ, তো আমি এই কোডটার ভিতরে এটা হচ্ছে আমার ফিল্ড, আর এগুলো হচ্ছে আমার সেট গেট মেথড, আর এই যেখান থেকে আমি মেথডগুলো কল করেছি। তো আমি কেটে দিয়ে আবার নতুন করে লিখছি। এই দেখেন, পাবলিক পাবলিক ভয়েড সেট নেম। ঠিক আছে, সেট নেম। এখানে আমরা কি করব, স্ট্রিংটাকে মানে স্ট্রিং এন এর ভিতরে আমরা ভ্যালুটা পাস করব। ঠিক আছে, এখন নেম ইকুয়াল টু এন, অবশ্যই ইকুয়াল টু। তো আমাদের সেট নেম লিখলাম, এখন লিখবো গেট নেম। এভাবে না, পাবলিক স্ট্রিং গেট নেম। তো এখানে যে আমরা গেট নেম লিখলাম, এখানে আমরা কিন্তু স্ট্রিং দেব, আর সেট নেমের ভিতরে কিন্তু ভয়েড দেব অবশ্যই। তো এখানে আমরা লিখবো নেম রিটার্ন নেম, রিটার্ন নেম। ঠিক আছে, এটাকে এখন আমি কপি করে নিই। কপি করে নিয়ে এই যেমন রুলের ক্ষেত্রে আমরা লিখি। ঠিক আছে, তো এই তো কপি পেস্ট হয়ে গেল। তো তার আগে বলি এটা আমি কাজটা কেন করলাম। এখানে স্ট্রিং এন যে দেখতে পাচ্ছেন না সেট নেমের পরে, তো স্ট্রিং এন এর ভিতরে আমাদের যে ভ্যালুটা আছে সেটা এখানে পাস হবে। কোন ভ্যালুটা? এই যে এইখানে সেট নেম, এই যে নেমের জনটা আছে না, জনটা এখানে পাস হবে, তারপর নেমের ভিতরে যাবে। হ্যাঁ, নেমের ভিতরে যাবে, তারপর হচ্ছে কোথায় গেল, নেমের ভিতরে যাবে, এই যে নেমের ভিতরে, তারপর আমাদের এটা কি এইখানে গিয়ে প্রিন্ট হয়ে যাবে এই যে নেমে। ঠিক আছে, তো বাকিগুলো এরকমই। এই যে কি আছে রোল, এটা এরকমই রোল, মানে আর এখানে কিছু দেওয়া দরকার নাই। থাকে, এটা স্ট্রিং তো হবে না, এটা হবে ইন্টিজার, রোল ইন্টিজার। তো এখানে এন হবে না, হবে আর, আর এখানেও আর হবে, আর এটা হবে রোল। তো আমরা এখানে আবার ওইটাকে রোল বানাই নেই, রোল। তো এটাকেও আমরা এখন রোল বানাই নেই, রোল শেষ। এটা তো স্ট্রিং হবে না, এটা হবে কি ইন্টিজার। সেম এটাকে আমরা কি বানাবো, সেট এইচ। ঠিক আছে, এটা ইন্টিজার হবে, ইন্টিজার, আর এটা এইচ এর এ, আর দূর, সরি সরি, এখানে এ হবে, তারপর এখানে কি হবে এইচ। ঠিক আছে, আর এখানেও আমাদের কি নেম হবে না, হবে হচ্ছে এইচ, এখানেও এইচ। তো সব হলো। তো এখানে এইচটা অবশ্যই ছোট হাতের হবে, আর এখানে স্ট্রিং হবে না, হবে ইন্টিজার। তো এখানে ভয়েড সেট এবং ইন্টিজার গেট আমরা রিটার্ন করব, কারণ হচ্ছে আমরা এখান থেকে আমরা কল করব। ঠিক আছে, তো রিটার্নটা আমি কেন করেছি আবার বলি, যেন আমরা এই ক্লাস থেকে এই মেথডটাকে কল করতে পারি। ঠিক আছে, সেই জন্য আমি রিটার্ন করেছি। দেখেন আমি কলও কিন্তু গেট নেম এবং গেট রোল বা গেট এজ, ঠিক আছে, গেটের মেথডগুলোকে কল করেছি। তো আমি এখানে কাজ করি, তো আমি এই যে এইটা আছে না, এটা একটু দেখেন। এই S1 লিখবো, S1 লেখার পরে হচ্ছে কল দিব হচ্ছে সেটকে। অবশ্যই সেটকে কল দিতে হবে, গেটকে কল দিলে হবে না। সেটের ভিতরে নাম দিব হচ্ছে, দিলাম উইল, অবশ্যই S1 ডট, আবার এখানে সেট লিখবো, সেট দিয়ে দিব হচ্ছে এজ, উইলের এজ কত হতে পারে, দিলাম 20। এভাবে না, অবশ্যই স্ট্রিং হয়ে গেল 20। তারপর হচ্ছে আমরা এখানে রোল দিব, সেট রোল দিচ্ছি, রোল কত দেবো, 211। তো এটা হয়ে গেল। তো এখানে আমি নেই হইতেছি এটা, আচ্ছা এটা কেটে দিয়ে নতুন করে লিখি আবার। আচ্ছা, এখানে নেম
হচ্ছে s1 ডট অবশ্যই দিতে হবে গেট নেম সেট দিলে কিন্তু হবে না, কারণ আমাদের গেট মেথডের ভিতরে রিটার্ন আছে আর কি। আচ্ছা, এইজ, তো এইজের ভিতরে আমাদের হচ্ছে আমরা এখানে s1 ডট গেট দিব অবশ্যই, গেট এজ, তাহলে আমাদের কি হবে আমরা এজটা এখানে প্রিন্ট করতে পারবো। তারপরে হচ্ছে রোলটা এখানে দিব, এখানে দেওয়ার পরে আমাদের হচ্ছে আমরা s1 ডট গেট রোল, ঠিক আছে। তো আমরা এখানে যে এটা হচ্ছে আমাদের ফিল্ড, হ্যাঁ, এখান থেকে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, এটা আমাদের সেট মেথড, এখানে আমরা ভ্যালু পাস করেছি, এটা হচ্ছে আমাদের গেট মেথড যেখান থেকে আমরা রিটার্ন করেছি, এবং এখানে আমরা সেট মেথডকে কল দিয়েছি, এখানে আমরা গেট মেথডকে কল দিয়েছি। একবার প্রিন্ট করে দেখি, সরি রান করে দেখি। একটু সময় নিচ্ছে, আবার রান করি, ঠিক আছে, এটা কোনো সমস্যা হয়েছে মনে হয়, আবার একটু রান করি। দেখেন নেম হচ্ছে উইল, এজ হচ্ছে 20 এন্ড রোল হচ্ছে 211। তো আমাদের কোড সাকসেসফুলি রান করেছি। আজকে শিখলাম আমরা সেট গেট মেথড, আর এখানে আর এটা একটু দেখাই নেই যে এটা হচ্ছে আমাদের ফিল্ড ছিল, এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে যে মেথডগুলো, আর এখানে ছিল হচ্ছে আমরা কল করেছি, এখানে আমরা প্রিন্ট করেছি। তো এইটাই, থ্যাংক ইউ।